আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে আমের একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আমের আচার কিন্তু আমরা কচি অবস্থাতে অনেকেই খাই এবং খেতে পছন্দ করি। আম পাকার আগ মুহূর্তে এরকম লাল রং ধরে যায়, শক্ত আছে কিন্তু ভেতরটা, বাহিরটা একদম পুরোপুরি শক্ত, কিন্তু ভেতরটা এত সুন্দর রং। এই রং ধরা আমটা আচার যে এত মজা লাগে, আপনারা খেয়েছেন কি কখনো? না খেয়ে থাকলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, একটা ছোট্ট করে লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি আম ছিলে নিয়েছি, খুব সুন্দর রং এসেছে। আর আম ছিলে নিয়ে আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে কেটে নিয়ে আটিটা ফেলে দিয়েছি এবং সেদ্ধ করেও নিয়েছি। আর এখানে একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ পরিমাণে সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরা দিচ্ছি ফোড়নের জন্য। বেশ ভালোভাবে মশলাটা ফুটে উঠলে তেলের থেকে অনেক কিন্তু ফেনা ক্রিয়েট হয়, এই ফেনাটাও কমে যাবে। যখন তেল উত্তপ্ত হয়ে যাবে ফেনাটা ধীরে ধীরে কমে যাবে। উত্তপ্ত হয়ে গেলে ফেনাটা যখন কমে যাবে, সেই অবস্থাতে আমি সেদ্ধ করে রাখা পাকা আমটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল কালার এটা। আমি কোনো হলুদ কিংবা লবণ এখানে অ্যাড করিনি, শুধু 1 কাপ পানি দিয়ে আমটা সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি এই আমটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, তা না হলে নিচ থেকে মশলাটা কিন্তু পুড়ে যাবে, যেহেতু তেলের উত্তাপ অনেকটা হয়েছে। আর এখন আচারের জন্য এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। আপনাদের আমের স্বাদ যেরকম, সেই অনুযায়ী টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনি লাগবে, তাই চিনিটা অবশ্যই চেখে দেবেন। চিনিটা চেখে কিন্তু আচারের জন্য দেওয়া যেতেই পারে। আমি 2 কাপের একটু বেশি চিনি দিয়েছি এখানে। আর এখানে হলুদ গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ আর একটুখানি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গেই আছেন, আবারও রিকোয়েস্ট করছি একটা লাইক দিতে যেন ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও একটুখানি সরষের তেল অ্যাড করে দিলাম। সরষের তেল একটু বেশি করে দিলে আচারের লংজিভিটি বেশি হয়, আচারটা খেতেও ভালো হয়। তবে আমি সচরাচর আচারে কিন্তু এত বেশি তেল দিই না, একটু কমই দেই। তবে আজকে একটু বেশি করে দিয়েছি, যে রেসিপির জন্য যেরকম লাগে আর কি। আর আমাদের অঞ্চলে এইরকম পাকার আগ মুহূর্তে এই আমগুলোকে কিন্তু ডাকরা আম বলি। আপনাদের অঞ্চলে কে কী বলে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমার নিত্য নতুন কমেন্ট পড়তে এবং আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো পড়তে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে দারুচিনি দিয়েছি ছোট্ট 3 টুকরা, আর 3-4টা সাদা এলাচ থেতো করে নিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি। সব কিছু মিলে আবারও মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। আর একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আর এই মুহূর্তে গ্যাসের সিলিন্ডার একেবারে 0 হয়ে গেছে আমার, তাই এখানে আমি ইলেকট্রিক চুলায় এটা পার করে নিয়েছি। আর আমি রাত্রেবেলায় আমের আচার হোক আর যে কোনো আচার হোক তৈরি করতে পছন্দ করি। রাত্রে আচার তৈরি করে রাখলে সুবিধা হয়, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আচারটা রোদে দিয়ে দিনের কাজটা আমি শুরু করতে পারি। আর এখানে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো ভাজা মশলার রেসিপিটা আমি গেল ভিডিওতে দিয়েছিলাম, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এরকম মশলা বেশি করে তৈরি করে আমি রাখি, যে কোনো আচারে দিতে খুব সুবিধা হয়। আচার তৈরি করা এক চুটকিতেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আচারটা তৈরি করে নিয়েছি। আর ডাকরা আমের এই সুস্বাদু আচার সারা বছর রেখে খেতে পারবেন রোদ্রে দিয়ে, সেক্ষেত্রে ভালোভাবে এয়ারটাইট বক্সে তুলে রাখবেন। চাইলে রোদে নাও দিতে পারেন, সেক্ষেত্রে লংজিভিটি কম হয়, তবে রোদে দিলে আচারের টেস্ট একটু আলাদাই হয়, খুবই ভালো হয়। আমি চুলার তাপে খুব ভালোভাবে আচারটা জাল দিয়ে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। এবং সারাটা দিন আমি পুরো একটা দিন ছড়ানো পাত্রে রোদ্রে দিয়েছিলাম, টানা রোদ্রে দিয়ে সুন্দরভাবে আচারটা ঠান্ডা করে নিয়েছি রোদ থেকে তুলে আনার পর। তারপরে এই যে এয়ারটাইট বক্সে রেখেছি, আজকে প্লাস্টিক বক্সেই রেখেছি, কারণ কাচের কোনো বয়াম আপাতত খালি নেই। তো বন্ধুরা, আপনারা সুন্দর করে কাচের এয়ারটাইট বক্সেও রাখতে পারেন, এক্ষেত্রে আচার আরও বেশি ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিতে পারেন, এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এরকম অনেক সহজ সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।